প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য ৬টি মজাদার ধাঁধা নিয়ে এসেছি। দেখা যাক আপনারা কয়টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথম ধাঁধা। একটি আম দুজন দেখতে পেল, ১০ জন সে আমটি পারল এবং ৩২ জন আমটি খেলো। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এখানে সর্বমোট কতজন হলো? প্রশ্নটি একটু কঠিন এবং মজাদারও। একটু ভেবেচিন্তে উত্তর দেবেন। আপনাদের জন্য সময় ১৫ সেকেন্ড। চলুন উত্তরটি দেখা যাক। এখানে একজন লোকই ছিল, কারণ সে তার দুটি চোখ দিয়ে দেখেছে এবং দুহাতে মোট 10টি আঙ্গুল দিয়ে সে আমটি পেরেছে আর 32টি দাঁত দিয়ে আমটি চিবিয়ে খেয়েছে। দ্বিতীয় ধাঁধা। তানিম ও রিয়া সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল। সেখানের একটি ফলের দোকান থেকে তারা একটি মিষ্টি তরমুজ কিনে। তারপর তারা সৈকতের এক জায়গায় বসে তরমুজটি খাচ্ছিল। তরমুজটি খুবই সুস্বাদু ছিল। তারা দুজনেই তরমুজটির 4টি টুকরা খায়। কিন্তু আধা ঘন্টা পর দেখা গেল তানিমের মৃত্যু হয়েছে, তবে রিয়া বেঁচে আছে। ফরেনসিক রিপোর্টে বলা হলো বিষক্রিয়ায় তানিমের মৃত্যু হয়েছে আর বিষ ছিল তরমুজের ভিতরেই। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? একই তরমুজ তো রিয়াও খেয়েছিল, তাহলে তার মৃত্যু হলো না কেন? দর্শক, আপনারা কি বলতে পারবেন? আপনাদের উত্তরটি কমেন্টে জানান। এখানে তানিম ও রিয়া দুজনেই একই তরমুজের টুকরা খেয়েছিল ঠিকই, কিন্তু রিয়া তরমুজের বিচিগুলো বাদ দিয়ে টুকরাগুলো খেয়েছিল। অপরদিকে তানিম বিচিসহ তরমুজের টুকরাগুলো খেয়েছিল আর বিষ ছিল ওই বিচিগুলোর ভিতরেই, যার ফলে তানিম মারা যায়। তৃতীয় ধাঁধা। দুই পিতা এবং দুই পুত্র ডিম দিয়ে সকালের নাস্তা করছে। তারা সর্বমোট 3টি ডিম খেলো, কিন্তু তারা প্রত্যেকেই একটা করে ডিম খেলো। এটা কিভাবে সম্ভব? এখানে উত্তরটি হচ্ছে, ডিম খেয়েছিল দাদু, বাবা আর ছেলে, কারণ এখানে দুজন বাবাও আছে আর দুজন ছেলেও আছে। চতুর্থ ধাঁধা। একজন মহিলা পুলিশের কাছে অভিযোগ করে যে তার নেকলেসটি চুরি হয়ে গেছে। তখন পুলিশ মহিলার ঘরটি সার্চ করে এবং পরে দেখা গেল পুলিশ ওই মহিলাটিকে গ্রেফতার করেছে। কিন্তু কেন? আপনারা কি বলতে পারবেন? আপনাদের উত্তরটি কমেন্টে জানান। চলুন উত্তরটি দেখি। আপনারা যদি ঘরের ভাঙা জানালাটি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন ঘরের ভেতর ফ্লোরে জানালার কাচের কোনো ভাঙা অংশ নেই। কিন্তু ঘটনাটি যদি চুরি হতো, তাহলে চোরকে অবশ্যই বাইরে থেকে জানালার গ্লাস ভেঙে ভিতরে ঢুকতে হতো। তার মানে কাচের ভাঙা অংশ রুমের ভিতরে ফ্লোরে পড়ে থাকার কথা ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে কাচের কোনো ভাঙা অংশ ফ্লোরে নেই।
তার মানে ভিতর থেকে জানালার কাঁচটি ভাঙা হয়েছে এবং অনেকগুলো পায়ের ছাপ দিয়ে এটাকে একটা চুরির ঘটনা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। তাই পুলিশ মহিলাটিকে গ্রেফতার করে। পঞ্চম ধাঁধা। স্ক্রিনে আপনারা কতগুলো ইমোজি দেখতে পাচ্ছেন। এর মধ্যে দুটো ইমোজি হুবহু একই রকম। এখানে আপনাদেরকে ইমোজি দুটি খুঁজে বের করতে হবে। সময় 15 সেকেন্ড। আপনারা কি খুঁজে পেয়েছেন? না পেলে দেখে নিন। আজকের সর্বশেষ ধাঁধা। আপনারা স্ক্রিনে একটি ফুটেজ দেখতে পাচ্ছেন, যাতে দেখা যাচ্ছে তিনজন ব্যক্তি একটি গাছের ডালগুলো করাত দিয়ে কাটছে। আপনাদেরকে বলতে হবে এখানে কোন ব্যক্তিটি সবচেয়ে বেশি বোকামির পরিচয় দিচ্ছে। চলুন এর উত্তরটি দেখা যাক। আমার মতে এখানে চিহ্নিত লোকটি সবচেয়ে বেশি বোকা, কারণ সে যেখানে বসে ডালটি কাটছে তাতে ডালটি কাটা হয়ে গেলে সে নিজেই সেখান থেকে পড়ে যাবে। আপনারা যদি ভিন্ন কিছু ভেবে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর নতুন নতুন মজাদার ধাঁধা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।